আজকে একটা ব্যাপার দেখে যেমন আমার আনন্দ হচ্ছে, ঠিক একইভাবে একটা কোথাও গিয়ে খারাপ লাগাও কিন্তু কাজ করছে। যদি অনীক দত্তর যখন বেঁচে ছিলেন, তখন মানে অপরাজিত যখন রিলিজ করে, সেই সময়তে তো নন্দনের সিনেমাটা জায়গা পায়নি। যদি তখন সিনেমাটা নন্দনে জায়গা পেত, অনীক দত্ত প্রচণ্ড শান্তি পেতেন। মানে অনীক দত্ত যে একটা সিনেমা বানিয়েছেন, তিনি প্রচণ্ড খুশি হতেন। এবং সিনেমার যারা যারা কলাকুশলীরা রয়েছেন, প্রত্যেকে কিন্তু এই ব্যাপারটা দেখে খুবই খুশি হতেন। তো তোমরা ইতিমধ্যে জানো, নন্দনে অপরাজিত সিনেমাটা রিলিজ করা হয়েছে, এবং যে সিনেমা অলরেডি ওটিটি প্ল্যাটফর্ম মানে জি5-এ অ্যাভেলেবেল রয়েছে, তবুও পর্যন্ত মানুষ সিনেমাটাকে দেখতে সিনেমা হলে যাচ্ছে। এখান থেকে প্রমাণ করে একটা সিনেমা কতটা ভালো কোয়ালিটি, কতটা ভালো মানসম্মত তৈরি করা হলে মানে রিলিজেও এরকম মানুষের উন্মাদনা। আমি তোমাদেরকে বলছি, আজ থেকে আবারও যদি 4 বছর বাদ সিনেমাটা রিলিজ করা হয় না, ঠিক একই মানুষের তোমরা মানে উচ্ছ্বাস দেখতে পাবে। যতই সিনেমাটা ওটিটিতে অ্যাভেলেবেল থাকুক, মানুষ ঘরে বসে টিভিতে ফোনে দেখতে পারুক না কেন, সিনেমা হলে দেখার যে মজাটা, সেটা কিন্তু মানুষ সিনেমা হলে গিয়েই নিচ্ছে। এবং আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই ব্যাপারটাকে নিয়ে একটা আপডেট শেয়ার করব, যে আপডেটটা শুনে তোমরাও প্রচণ্ড খুশি হবে। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো যে ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো, অপরাজিত সিনেমাটা তোমরা অলরেডি জানো, নন্দনে 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ, অর্থাৎ শুক্র শনি রবি, এই 3 দিন পর্যন্ত নন্দনে চালানোর কথা ছিল। মাত্র 3 দিনেরই শো ছিল, কিন্তু এই সিনেমাটা দেখার জন্য মানুষ যে পরিমাণ উচ্ছ্বাস জাগাচ্ছে, মানুষ যে পরিমাণ মানে উন্মাদনা দেখাচ্ছে। আমি ফিরদৌসুল হাসানের একটা পোস্ট দেখলাম, অর্থাৎ এই সিনেমার যিনি প্রযোজক, ফ্রেন্ড কমিউনিকেশনের যিনি মালিক রয়েছেন ফিরদৌসুল হাসান, তিনি কিন্তু জানিয়েছেন যে এইটা বাড়িয়ে মানে 7 তারিখ থেকে এক্সটেন্ডেড করে সিনেমাটা কিন্তু 11 তারিখ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তোমরা যদি চাও, এখনো পর্যন্ত কিন্তু বড় পর্দায় নন্দনে গিয়ে অপরাজিত সিনেমাটা দেখতে পারো। এবং 11 তারিখ পর্যন্ত কিন্তু সিনেমাটাকে এক্সটেন্ডেড করা হয়েছে। এবং দর্শকদের যে উন্মাদনা, অনেক দর্শক কিন্তু আমি দেখলাম এরকমও কমেন্ট করছে যে আমরা এই সিনেমাটা দেখতে এসেছি শুধুমাত্র জিতু কমলের জন্য। জিতু কমলের তো সিনেমা তখন বড় পর্দায় দেখতে পারিনি, এখন ধারাবাহিক দেখে আমরা জিতু কমলের ফ্যান, তাই সিনেমাটা দেখতে এসেছি। অর্থাৎ এখান থেকে প্রমাণও করে কিন্তু জিতু কমলের চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটা করা কতটা দরকার ছিল। যারা ধারাবাহিক দেখার পর জিতু কমলের ফ্যান হয়েছে বা জিতু কমলের অডিয়েন্স যেটা তৈরি হয়েছে, তারাও কিন্তু এখন অপরাজিত সিনেমাটা দেখতে আসছে। তারাও কিন্তু ভাবছে না যে আমরা তো কই ওটিটিতে দেখে নিতে পারবো, কি দরকার আছে, তারা কিন্তু সেটা করছে না। যারা জিতু কমলের রিয়েল অডিয়েন্স রয়েছে, রিয়েল ফ্যানেরা রয়েছে, অনেকের সাথে আমার কথাবার্তা হয়, তারা কিন্তু আমাকে জানাচ্ছে যে তারা জিতু কমলের জন্য সিনেমাটা দেখতে গিয়েছে। আর তোমরা যদি ফেসবুক একটু মানে ফেসবুক যদি একটু দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু জিতু কমলের জন্য সিনেমাটা গেছে। ডেফিনেটলি অনীক দত্তর এত সুন্দর মেকিং রয়েছে, কিন্তু অনীক দত্ত জিতু কমল এই কম্বিনেশনটা যে এতটা মারাত্মক হয়েছিল না, সেটার জন্য প্রতিটা দর্শক কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখছে। যে কারণে কিন্তু মানে হল মালিকদেরকে বলো বা প্রোডাকশন হাউসদেরকে বলো, সিনেমাটার কিন্তু এক্সটেন্ডেড করা হয়েছে শো, এবং যেটা কিন্তু প্রচন্ড আনন্দের ব্যাপার। তো তোমরা কারা কারা অপরাজিত সিনেমাটা নন্দনে দেখতে গিয়েছো কমেন্ট করে জানিও, এবং কারা কারা যাবে বলে প্ল্যান করছো কমেন্ট করে কিন্তু জানিও। ডেফিনেটলি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।